নমস্কার বন্ধুরা, পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মাটন কষা। সেই জন্য দেখুন প্রেশার কুকারে জল ফুটতে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আর এবার মাটনটা দিয়ে আমি 4টে সিটি দিয়ে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। মাটনটা সিদ্ধ করে নিয়েছি 4টে সিটি দিয়ে। এখানে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। এখানে নুন হলুদ মাখিয়ে রাখা আলু লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটা ভাজা হতে হতে আমি মশলা করে নিয়ে আসছি। এটা টমেটো দিয়েছি 1.5খানা, এটা পেস্ট করবো। এখানে পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা দেখুন, এই আলুটা দেখুন খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, বেশ খানিকটা। যেহেতু আমি বলেছি মটন কষা করব, সেই জন্য তেলের পরিমাণটাও একটু বেশি থাকবে আর পেঁয়াজটাও একটু বেশি থাকবে। আজ আর ঝোল করবো না, কষা কষা মটন করবো। দিয়ে এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। সাথে দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি, আর দেবো তেজপাতা। এতে ফ্লেভারটা ভালো হবে। আর আগে দিয়ে দিলে গরম মশলাটা পুড়ে যেত, সেই জন্য আমি পেঁয়াজ দেওয়ার পরে দিলাম। খুব ভালোভাবে এটা ভেজে নেব। দেখুন পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা রসুন পেঁয়াজের একটা মিহি পেস্ট, শুকনো শুকনো। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো এটাকে। খুব ভালোভাবে আদা রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো। দিয়ে টমেটোটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়বে। মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আমি কষা কষা করবো, লবণটা কম দেবো। আর সেদ্ধ করার সময় যে স্টকটা বেরোবে তখন তো আমি একটু লবণ দিয়েছিলাম, সেটাও কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করবো। ওই স্টকটা দিয়েই রান্নাটা করব। এবার দেবো বেটে রাখা শুকনো লঙ্কা। আমরা ঝাল একটু বেশি খাই, তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খান সেইভাবে আপনারা ঝাল দেবেন। দিয়ে বেশ ভালোভাবে এটাকে কষিয়ে নেব। সুন্দরভাবে তেল ছাড়ছে, এই সময় দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এটাতে কালারও ভালো হবে, টেস্টও বাড়বে। সামান্য পরিমাণে মটন স্টকটা দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে কষাবো যেন ধরে না যায় নিচে। এই সময় দিয়ে দেবো বেশ খানিকটা মিট মশলা। এবার দেখুন শুধু লবণ দিয়ে সেদ্ধ করা মাটনটা দিয়ে দেবো। মাটনটা কিন্তু পুরো সিদ্ধ করিনি, আমি 4টে সিটি দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে কষাতে কষাতে বাকি সেদ্ধটা হয়ে যাবে। দেখুন কী সুন্দর মশলা থেকে তেল ছাড়ছে। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেবো আলুর সাথে মাংসটাকে। এখন কিন্তু গ্যাসটা লোতে রেখে রেখেই কষাবো। দেখুন কি সুন্দর তেল ছাড়ছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এইবার যেই মটন স্টকটা এটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার ফুটতে দেবো গ্যাস বাড়িয়ে। 3 থেকে 4 মিনিট ফোটার পর আমি আপনাদের দেখাচ্ছি কেমন হবে। মাটন কষা রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন আর শুকনো করবো না, কেননা যেইটুকু গ্রেভি আছে ওইটুকু ভাত খেতে লাগবে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, এটা আমি এখন হাতে গুঁড়ো করলাম। আর দিয়ে দেবো অল্প ঘি। এই টিপসটা আমি আমার বড় ভাইয়ের বউয়ের থেকে শিখেছি। আপনারাও দেবেন, খুব সুন্দর ফ্লেভার হয়। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, সামান্য পরিমাণে দিলেই হবে। ব্যাস, এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।
মাটন কষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল এসে। ফিরে আসছি পরের ভিডিওতে।